আয়েশা সিদ্দিকা ঘুম থেকে উঠে দেখে রে মায়ার নবী ঘরের মধ্যে নাই। রাসূলুল্লাহকে খুঁজতে লাগলেন, চারিদিকে খুঁজে খুঁজে পাইলেন না। সাহাবীদের ডাকতে বলে, নবীর সাহাবীরা রে দেখো গো আমার নবী রাহমাতুল লিল আলামিন কোথায়? নবীর খোঁজো, নবীর খোঁজ করো, তাড়াতাড়ি খোঁজ করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছুটে এসে বলে, আম্মা জান রে আমার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন। সাহাবীরা ছুটে এসে বলে, আম্মা জান হয়তো আমার নবীজি কোথাও নয় রে, আমরা দেখেছি যখনই সুযোগ পায় নবীজি জান্নাতুল বাকির কাছে ছুটে যায়, কারণ অসংখ্য সাহাবীদের দেহ মুবারক পড়ে আছে ওখানে, অসংখ্য এলাকার মানুষগুলো ঘুমায় আছে রে। ইমাম সাহেব যখন মসজিদের দিকে আসে রে, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের দিকে ছুটে আসে, যখন মুসল্লিগণ মসজিদের দিকে ছুটে আসে, কবরবাসী ডাকতে বলো, বাবারা ও আমার ভাই ও ইমাম সাহেব, আমরা বড় কবরের মধ্যে বড় আসানের মধ্যে নাই, মুশকিলের মধ্যে আছি। আজকে তাদের জন্য বড় একটা বোনাস, তাদের জন্য দোয়ার মাহফিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সাহাবীরা তা দেখে রে রহমতের নবী ওই জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ছাড়িয়া, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ফুফায়া ফুফায়া কাঁদতেছিল নবীজি। অনেকক্ষণ মুসলমান দীর্ঘ মোনাজাত শেষ করলেন নবীজি, কাঁদে বলে, রব্বুল আলামিন আমার অসংখ্য সাহাবীরা এই রওজা পাকে ঘুমায় আছে, মাবুদ গো তাদের ক্ষমা করে দাও। প্রায় 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। রব্বুল আলামিন তুমি তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করবো আল্লাহ, ওই জান্নাতবাসী করে দাও। নবীর চোখের পানিগুলো দাড়ি মোবারক ভিজে ভিজে চোখের পানিগুলো টপ টপ করে হাতের মধ্যে পড়তেছিল। সাহাবীরা দাঁড়ায়া দাঁড়ায়া নবীর সঙ্গে ফরিয়াদ করতে লাগলেন। আমার নবীজি কাঁদতেছিলেন। মোনাজাত শেষ করিয়া দোয়া শেষ করিয়া দেখে সাহাবীরা পাশে দাঁড়ায় আছে। আমার নবীজি বলে, তোমরা এখানে কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আপনাকে খুঁজে পাচ্ছিল না, আমাদেরকে বলেছে আমরা আপনাকে খুঁজতে খুঁজে জান্নাতুল বাকির মধ্যে এসেছি। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আজকে এমন একটা রাত, এমন একটা দিন, আজকে গুনাহ মাফের দিন, গুনাহ মাফের রজনী। আমার অসংখ্য সাহাবীরা এই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে। আমি নবী হাত উঠা দিলাম রে, রব্বে কারিম যেন আমার সাহাবীদের ভুল ত্রুটি মাফ করে দিয়া জান্নাতবাসী করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। শুধু তাই নয়, হঠাৎ একদিন আমার নবীজি কবর দেখলেই দাঁড়ায়া যেতেন। খুব খেয়াল, আজকে আমি যাওয়ার সময় খেয়াল করি নাই, এখানে বসা পর সাইনবোর্ডগুলো দেখি হট করে মনে পড়ছে। খোদার কসম, রাসূলুল্লাহ কবর দেখলেই দাঁড়ায় যেতেন, কবর দেখলেই দাঁড়ায় যেতেন। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কবর খনন করতেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুজন যাচ্ছে, হঠাৎ দেখে কবর খনন করতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে চলে গেলেন সেখানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইয়া পাশে দাঁড়াইলেন, দাঁড়ায় ডাকতে বলে, কবর রে এই বুঝি জীবনের শেষ ঠিকানা, এই হলো মানুষের শেষ ঠিকানা। কেমনে থাকবো রে, কেমনে ঘুমাইব? পরমাওতালা আসলেন, দেখে রাসূল কবর খনন করে সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি যতক্ষণ পর্যন্ত কবরটা খনন হলো না, ততক্ষণ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, উসমান রে দেখ দেখ, আবু বকর রে দেখ, এই হলো জীবনের শেষ ঠিকানা। এই দুনিয়াটা মানুষের জন্য সামান্য কিছুদিন, সারা জীবন আবাদান আবাদান চিরস্থায়ী পড়ে থাকতে হবে যে জায়গা। মানুষের দ্বিতীয় বিপদ, দ্বিতীয় ঘাঁটি হলো মানুষের কবর। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, আর 2 নাম্বার
বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। উসমান গনি যেদিন ওদিন দেখেছিল আমার রসুলকে কবরকে সামনে রেখে কান্না করতে। এরপরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যতদিন দুনিয়ার মধ্যে ছিলেন, যখনই কবর দেখতেন দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে ছিঁড়ে বলতো, হে আমার আল্লাহ, এই কবর যদি প্রথম ঘাই দ্বিতীয় ঘাটি যদি মানুষের ধরা পড়ে যায়, এই মানুষগুলো পরের ঘাটিগুলো বড় কষ্ট হবে। রব্বে কারীম, আমার নবীর উম্মতের জন্য, আমাদের জন্য, সকলের জন্য ওই কবরের দ্বিতীয় ঘাটিটা সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমরা তো মানুষ, কবর দেখলে ভয়ই নাই। এখন কবরের উপরে বয়া বয়া সেলফি তোলে। দুই একটা কবর যা পাকা করছে, খোদার কসম আমার নজরে অনেক পড়ছে, আপনাদের নজরে পড়েছে কি জানি না। রাস্তার পাশে কবর পাকা করে রাখছে, ওর পরে বয়া বয়া দেই মোবাইল টিপতেছে বয়া বয়া। 2-3 দিন ধমক দিছি। কিছুদিন আগে একটা মাহফিল করতে কিশোরগঞ্জে গেছি, যা দেখি আহা, সব ছেলেরা কবরের পর পা টানটানি করে দিয়া আসরের নামাজ পড়ে ইমাম সাহেব বাইর হলো, আমরাও আসরের নামাজ পড়লাম। নামাজ শেষ করার পর আমি ইমাম সাহেব আমার সহকারী করে বললাম একটু বসি। যা দেখি সব 4-5 জন ছেলেরা কবরের উপরে বইয়া বইয়া আপনার মোবাইলে সব নেট চালাচ্ছে। তা আমি ইমামকে ডাকলাম, হুজুর এটা কি বসার জায়গা না কি? হুজুর এটা আমাদের আগে যে ইমাম সাহেব ছিল তার কবর। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের আগের ইমাম সাহেব এই মসজিদের ভিত্তি স্থাপন করেছিল। ইমাম সাহেব নিজে মাটি কাটছে, কষ্ট করেছে, কষ্ট করে মসজিদ মানে। আমি আগে গল্পটা শুনে নিলাম ভালো করে। ভাইজান কি বলে, ভাইজান ওনার যে অবদান বলার কায়দা নেই। উনি নিজে মাটি কাটছে, গ্রামে গ্রামে ঘুরে এই মসজিদটা করছে। আজকে সুন্দর টাইলস করছে, প্রায় 5000 মানুষ মসজিদে ধরবে, এত সুন্দর মসজিদ করছে। আমি বলছি ওনাকে, উনি যা ওসিয়াত করে গেছেন যে আমি মারা গেলে ওনার বাড়িটা ওই পাড়া, কিন্তু ওনার জমি জমা আছে, সব আছে। উনি ওসিয়াত করে গেছিল যে উনি ইন্তেকালের পরে যেন ওনার মসজিদের পাশে কবরটা দেওয়া হয়। সেই কবরটা দেওয়া হয়েছে, এই কবরটা আমাদের ইমাম সাহেবের কবর। তা আমি আশ্চর্য হয়ে গেলাম যে আপনি এখানে আরেকজন ইমাম সাহেব শুয়ে আছে। কয় হুজুর আমি কারে বলবো, এখন বললেই দোষ। তা আমি বলছি ভাইজান, আপনি হুজুর আপনি আমাদের এলাকা চেনেন না, এলাকার যে ছেলে এগুলো বললেই বিপদ, কেন আমার চাকরি থাকবে না। আমি কই চাকরির গুলি মারি, এই চাকরির গুলি মারি প্রয়োজন নাই। হক কথা বলতে যে যদি মরণ এসে যায়, হাসি মুখে মরণ নিবেন, বরণ করে নিবেন। কারণ যেখানে যারা শুয়ে আছে এরকম আমাকেও আপনাকে শুতে হবে। আপনারা ফেসবুক খুললেই দেখবেন দাদার দাড়ি ধরে সেলফি তুলে, মরা মানুষের সেলফি তুলতেছে, লাশ সেলফি তুলে ছেড়ে দিচ্ছে। আমার দাদা জমি দোয়া করে, কত বড় বদ কোথায় গেছে। আজকে মানুষের ভিতরে ভয় বলতে কিচ্ছু নাই, ভয় ভীতি মানুষগুলোর ভিতরে কারণ নাই। এই সবচেয়ে বড় কষ্ট হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, এই ভয় অন্তরের ভিতরে ঢোকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আরো জোরে বলুন ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দা যখন আজকে যে ফজিলাত জায়গার ফজিলাত নিয়ে আলোচনা করতে যাইয়া অন্যদিকে গেছিলাম, যখন বান্দা এই মুসলমান জান্নাতের বাগানে যখন ঘর থেকে বাইর হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? একটু আরো জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ। সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। খালি কি সগীরা গুনাহ করছেন? ছোট গুনাহ করছেন না বড় গুনাহ করছেন? কথা বললেন না কেন? ছোট গুনাহ করছেন না বড় গুনাহ করছেন? বড় গুনাহ করছেন, ছোট গুনাহগুলো করছেন। এই সগীরা গুনাহগুলো, ছোট গুনাহগুলো শুধু জান্নাতের বাগানে নিয়ত করে আসার কারণে রব্বুল আলামিন সব মাফ করে দিছে। যখন একটা পা থেকে আরেকটা পা ফেলছেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। নামাজ যদি ছেড়ে দেন, এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম।
এই নামাজগুলো মুসলমান যারা খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর, আপনার আমার জীবন থেকে কত নামাজ কত তো যে ছুটে গেল। এই নামাজটা আপনি সারা জীবন ভরে যদি আপনি আদায় করেন, এই কাজা নামাজ আদায় করতে পারবেন কি পারবেন না একটু হিসাব করে মিলায় দেখেন। আপনার জীবনের খাতাটা মিলায় দেখেন, আপনি গুনাহগার না পাপী নাকি আপনি ইমানদার। আপনার নিজের বিবেক বলে দিবে আপনি কত অন্যায় করেছেন, জোরে বলেন ঠিক কিনা। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই মাসালা যদি কোনো ব্যক্তি উল্টাইতে পারেন, জীবন আর ওয়াজ করব না, হারামকে হালাল বলার একটার কারণ নাই। যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে যারা বাজারে আছেন অধিকাংশ বেগানা নারী, যাদের চেহারা দেখা সম্পূর্ণ হারাম, আর এই হারামকে হালাল বলার কোনো ফতোয়া কোনো আলেম দিতে পারবে না। আমার বাবারা আমার, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। সুতরাং আজকে যে মা চাচি খালারা আজকে ওয়াজের নামে আজকে মাহফিল আইয়া আপনার মন গড়া মতো আপনি বাজার ঘাট কোনে রাস্তাঘাটে ঘুরতেছেন, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আপনি কবিরা গুনার মধ্যে আছেন, আপনি জাহান্নামের মধ্যে লিপ্ত হয়ে আছেন, জাহান্নামের দিক অগ্রসর হচ্ছেন। সেই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? সম্পূর্ণ বেগানা নারীর সঙ্গে দেখা দিয়ে হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে হারাম। ওয়াজ দিয়ে লাভ হবে কি? ওয়াজ নসিহত হচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে না। এই সমাজ খালি মনে করেন মানুষ বেশি হইলেই মনে হয়, লক্ষ লক্ষ মানুষ হইলেই মাহফিল মনে হয় খুব ভালো হচ্ছে। মানুষ দেখানে মাহফিল দিয়ে লাভ নাই, তাবারক খায় মাহফিল দিয়ে লাভ নাই, বক্তা আমার বড় বক্তা এনে লাভ নাই। আমি যদি নিজে আমল না করি, মাহফিল দিলাম বছরে একবার, আমি নিজেই কমিটির সভাপতি, নামাজ পড়ি না এক ওয়াক্ত, যেরকম ঠিক কিনা? এটা কথা মনে পড়ে গেল, রাগ করেন না। আমার জীবনে একবার, তখন আমি ইমামতি করি, করার পর আমার জীবনে একটা ইতিহাস হঠাৎ করে মনে পড়ে গেল। তা আমি তখন ইমামতি করি বাগবাড়িয়া গ্রাম। কি গ্রাম? বাগবাড়িয়া জামে মসজিদে ইমামতি করি, জুম্মার নামাজটা আদায় করি। তা আসছি শবে বরাত, এই শবে বরাত পালন করে বারবার বলছে। তখন আমি ক্লাস 9 বা 8 ছাত্র মনে হয়, সম্ভাবনা। তো ছাত্র বয়সে ইমামতি করি, তো তখন দাড়ি মোজ ভালো মতো ওঠে নাই। তা আমার তখন হাদিয়া ছিল 300 টাকা দিত মাসে। কত? 300 টাকা দিত। সাইকেলে বাইসাইকেল চালায়া, জীবনে তো প্রতিজ্ঞা, অনেক মানুষ অনেক বড় কথা বলে, আরে মানুষ কষ্ট না হইলে মানুষ হইতে পারে না। মানুষ জীবনে কষ্ট, আমার জীবনে বলি নাই গল্পটা, আজকে গল্পটা বলি। তা জীবনে ওখানে আসছি, সবে হুজুর বা সবে বরাত আসতে হবে, আমাদের এখানে রুটি হালুয়া দেয়, মিলাদ হয়, আসতেই হবে। তা আমি আইছি, আসার পর দেখি হঠাৎ করে বাড়ির পাশে এক ছেলে, আর কি এই ছেলেটা জীবনে ওনারা মসজিদে দেখি নাই, জুম্মার নামাজও দেখি নাই। তো দেখি ঠান্ডা পানি দিয়ে অজু করতেছে। কি করতেছে? অজু করতেছে। আমি বাথরুম সেরে, আর 12টা বাজে, রাত কয়টা বাজে? আমি 12টা বাজে আমি চিন্তা করলাম তাহাজ্জুদের নামাজটা পড়ে, যেহেতু মুসল্লিরা 2-4 জন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, তা আমি হঠাৎ করে চিন্তা করলাম আমিও জরুরাত কাজ সেরে অজু করে আমিও তাহাজ্জুদের নামাজটা পড়ে আমি একটু গোট দেবো, নাই কোরআন তেলাওয়াত করবো। তা দেখি ওর নাম হচ্ছে বিপুল, ছেলেটার নাম হলো বিপুল। গাঁজা মদ ইয়াবা সব কিছু খায়, মাঝে মাঝে সাইকেলও চুরি করে। কথা বোঝেন না? আমি চিনি যে মাঝে মাঝে নাম্বার 1 চোর। কথা বোঝেননি? চুরি করে, কয়েকবার ধরা টরা পড়ছে। এখন আমি ওর অজু করার দেখে আমি কছি, কিরে বাবা ও কি করিস, অজু করিস? কয় হুজুর অজু করতেছি। তা আমি কছি যে ভাই কি করবো অজু করে? নামাজ পড়বো। হুজুর আপনি কি বেড়াতে আইছেন এখানে? আমার জিজ্ঞেস, আপনি কি বেড়াতে আইছেন? তা আমি কছি বেড়াতে আসবো কেন? আপনার তো দেখি না এলাকায়। আমি কছি আমি তো মসজিদের ইমাম। কথা বলছেন না? আমি কছি আমি মসজিদের ইমাম। হুজুর আপনি ইমাম? তা আমি তোমার বাড়ি কই? কয় হুজুর এই যে এই মসজিদের পাশের বাড়িটা। তা আমি তোমার নাম বিপুল না? কয় হ হুজুর। তা আমি তোমার তো আমি চিনি, সেদিনকে সাইকেল চুরি করে বাজারে ধরা পড়ছিল সেটা না? খট করে বলে ফেলছি, কেন তখন তার এই বুদ্ধি নাই।
হঠাৎ করে আপনাদের মুখের দিক তাকায় গল্পটা মনে পড়ে গেল, এই জন্য না বললে মনের ভিতরে রাখতে অনেক কিছু আসে জমা, কিন্তু বলি না। তা আমি কছি মনে কি করবা, কয় হুজুর মা বারে বারে বলতেছে যাই করিস আজকে সবে বরাত, আজকে গুনাহ মাফের দিন, যা যা একটু মসজিদে কান্নাকাটি করে। তো আল্লাহর কসম আমি প্রায় 3 বছর ইমামতি করছি, দেখি নাই 3 বছরের ভিতরে, কিন্তু সবে বরাতের দিন বয়া বয়া মসজিদে তসবিহ টিপতেছে বয়া বয়া। কথা বোঝেননি? চুরি করে কি? তো ওর জীবনে ফজরের নামাজ হলো ফরজ, মাগরিবের নামাজ ছিল ফরজ, জোহরের নামাজ ছিল ফরজ। আমি বলবো না যে সবে বরাত আপনি পালন করবেন না, ঠিক আছে, সবে বরাত এটাও গুরুত্বপূর্ণ রাত, ঠিক আছে, কিন্তু বছরে একটা রাত আপনি আদায় করার জন্য সারা বছর নামাজ ছেড়ে দিলেন, আর ওই সবে বরাত, সবে কদর, লাইলাতুল কদর এইগুলো ধরার জন্য বসে রইলেন। তাহলে আপনার মতো বিয়াদব, আপনার মতো বুকা, আপনার মতো পাগল এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? আমি বললাম তুই ফজর হুজুর না, আমি বলছি আমি 3 বছর ইমামতি করে তোরে দেখলাম না জীবনে। কয় হুজুর আমি তো আপনার দেখি নাই। কথা বলছি, আমিও তো আপনার দেখি নাই। তাই এইরকম কিছু মানুষ আছে গত রাত্রে জাগছে, আবার সামনে সবে বরাতে জাগবে, আবার লাইলাতুল কদরে জাগবে, কিন্তু খোদার কসম এরা ওই জুম্মার নামাজও পড়বে না, এরপরে উক্তীয় নামাজও পড়বে না। ওদিন অজু টজু কইরা সামনে যে বইব, বইয়া মনে করে গুনাহ মাফ করবো না। বাবা, আপনার জন্য আমার জন্য যেগুলো প্রয়োজন ছিল এগুলো সব আপনার হারিয়ে ফেলছেন। কিন্তু এই যে একটা কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারোর আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটা অস্বীকার করার মতো কোনো ব্যক্তি আসেনি কার? ভাই মরণ নাই কার? একটু হাত উঠায় দেখেন, মরণ নাই কার কার? ওরে দইরা এরপরে ওরে বললাম তবা টবা পড়ালাম, নিজে একটু বুদ্ধি দিলাম, বললাম ভাই এগুলো তোরে আমি তো চিনি, দেখাও পাই না, কিন্তু আমি তোরে চিনি। পরে কলো হুজুর আমি আজ থেকে আর নামাজ ছাড়বো না। পরে দেখি ফজরও আইছে, তারপরে তো আর ওই এলাকায় আর মাসখানেক ছিলাম, তারপরে কি হয়েছে এখন বলতে পারি না, তারপর আর যাহা পড়ে নাই। তো বিশেষ করে এরকম কিছু মানুষ আছে যারা বছর ইমাম সাহেব বলতে পারে, দেখা যায় আপনাদের ইমাম সাহেব যিনি উনি বলতে পারে যে মহল্লার মধ্যে খুঁজে পাওয়া যায় না, জুম্মার দিনে খুঁজে পাওয়া যায়, সামনের কাতারে একটা ইমাম রে কয় ইমাম টাইম হয়ে গেছে ছেড়ে দাও, যেরকম ঠিক কিনা? অনুরোধ করবি নামাজ খালি আপনার জুম্মার নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য ফরজ, এটা তরফ করার অধিকার আপনার নেই। জোরে বলেন ঠিক কিনা? এগুলো তরফ করার অধিকার আপনার নাই, যেহেতু আপনি সাবাল্লিকা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ। এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা জীবনে যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা ধরে আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে বান্দা যখন ডাক দেয়, রব্বে কারিম বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুভ সংবাদ পায়ও কি সুবহানাল্লাহ কইতে কষ্ট বলেন? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা যখন, কারণ কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। কোন বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ আমার জীবনের শেষ রাত, তুমি আমাকে মাফ করে দাও। রব্বে কারিমের কাছে চাইতে দেরি, ক্ষমা পাইতে দেরি না, রব্বে কারিম আপনাকে আমাকে মাফ করে দিবে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। সুতরাং মুসলমান, এই জান্নাতের বাগান দিয়ে লাভ হলো এটা বুঝাইতে চেয়েছিলাম আপনাদেরকে। অনেকে বলে জান্নাতের বাগান দিয়ে কি লাভ? লাভ হলো এটা যে জীবন ভরে যত গুনাহ করেছেন মাপ পাওয়ার একটা সুযোগ পেয়েছেন। এই কারণ মানুষের মরণ হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। আর আপনি যে নবীর অনুকরণ করেন সেই নবীর কাছে 1 নাম্বার প্রিয় হলো নামাজ, কারণ আল্লাহর কাছে প্রিয় নামাজ, এই যে নবীর কাছেও প্রিয় নামাজ। এই জন্য দিনের বেলা, দিনের শুরু হলো ফজর, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এই দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আমার আল্লাহ
নামাজের প্রতি, আমার নবীজি নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির আগেই দুইটা টাইমেই নামাজ দিতেছে, দিনের শুরু নামাজ, রাতের শুরু নামাজ। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। এখন আপনি নামাজ পড়েন না, বলেন আমি নবীর উম্মত, আমি কোটে বাটপার, ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না রে। নবীর উম্মত বলে দাবি করতে হলে নবীর গুণে গুণান্বিত হওয়া লাগবে না? নামাজ পড়েন না এক উক্ত, খালি নবীর গোলাম, নবীর গোলাম, নবীর প্রেমিক বইলা চিল্লান, অথচ রাসূল আবার দাড়ি শেভ করেন সপ্তাহে 7 দিন, 7 দিনেই খালি দাড়ির মধ্যে খুর দেন, আর কোন নবীরে ভালোবাসে, খুব ভালোবাসি, নবীরে খুব ভালোবাসি, অথচ রসুলের সুন্নাতের মধ্যে আপনার খুঁজে পাওয়া যায় না, রসুলের ভালোবাসার মধ্যে আপনাকে খুঁজে পাওয়া যায় না, রসুলের আদর্শের মধ্যে আপনাকে খুঁজে পাওয়া যায় না, আপনার রসুলের দ্বীনের মধ্যে আপনাকে পাওয়া যায় না। আপনার গোলাম হবেন, আল্লাহ যে হুকুম দিলেন এই গোলাম আল্লাহ পাক সমস্ত রূহকে এক জায়গা করে বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? বললাম কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আইনদাতা, বিচার করনেওয়ালা, সবকিছুর মালিক কে? আরো আসতে কন, প্রধানমন্ত্রী, খালেদা জিয়া, হাসিনা, ইরশাদ, কথা বলেন কে? স্বীকার করছেন, আমার কাছে করেন না। আচ্ছা আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যাই, কথাটা খেয়াল করবেন, আমি আলোচনায় যাই আস্তে আস্তে, কথাগুলো বুঝতেছেন তো? কথাগুলো বলেন দিয়ে, এই গ্রাম নিবাসী, ওই গ্রাম নিবাসী, অমকের মেয়ে, অমক আমি ইমাম সাহেবের মেয়ের সঙ্গে আমাদের চেয়ারম্যান সাহেবের ছেলের লগে বিয়ে হলো, এত টাকা দেল মোর আশীর্বাদে, কবুল আসো কি না? বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পর এখন সারাদিন ভরে বিবি, আপনার আমার ভাইয়ের মেয়েটা সারাদিন ভরে খেদমত করতেছে, স্বামীর সেবা যত্ন, শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করতেছে। সন্ধ্যা লাগছে, এখন বলে আমি তোমার কাজ শোবো না, আর একজনের কাজ শোবো। বলেন দিয়ে ওই ছেলে কি মেনে নিবে? কথা কয় না, মেনে নিবে? সে যদি পাগলও হয়, যদি বিবি যদি বলে আমি তোমার ঘর করতাম না, তোমার কাছে থাকতাম না, পাগলও কই তোরে আমি আর রাখতাম না, জোরে কোন ঠিক কি না? গেল এটা। সারাদিন এখন কর্মচারী আপনারা যারা একটু ব্যবসা বাণিজ্য করেন, ক্ষেত খামার আছে, আপনারা যারা কিষেন নেন, এই কিষেন কামলা, এই কামলা যদি আপনি নিছেন কামলা কাজ করে আমার, এখন কি আপনি টাকা দিবেন তারে? কথা বলেন, আপনি নিছেন টাকা দিয়া কাজ করে আমার, দিবেন? ইমাম হলো আপনাদের মসজিদের ইমাম, নামাজ পড়াইবো আর এক মসজিদে, এই মসজিদের কমিটি ওনার টাকা দিব? কথা কয় না কেন? দিব। তার রব্বে কারিমের কাছে স্বীকার করে আসছেন যে আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক। আসে দুনিয়ার মধ্যে ফজর ছেড়ে দিলেন, হুকুম মানলেন না, যোহর ছেড়ে দিলেন, হুকুম মানলেন না, আসর ছেড়ে দিলেন, হুকুম মানলেন না, মাগরিব ছেড়ে দিলেন, হুকুম মানলেন না, আপনি ঈশা ছেড়ে দিলেন, হুকুম মানলেন না। আমার আল্লাহ কি আপনাকে তালাক দিবে না রাখবে? কথা কয় না। ভালোবাসবে? একক তো মানো নাই, ছেলে একটা অন্যায় করলে তাই পিটাও, বউ এত কাজ করে, তারপরে হুকুম না মানলে পিটাও, ধরে তালাক দিয়ে দাও। আর রব্বে কারিমের কাছে হুকুম, রব্বে কারিমকে বললা কালু বালা, স্বীকার করেছি আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আইনদাতা, বিচার করনেওয়ালা, সবকিছুর মালিক আপনি। আর আশা পর আপনি অন্যের গোলামি করতেছেন, মূর্তি পূজা করতেছেন, কবর পূজা করতেছেন, দরগা পূজা করতেছেন, মানুষ পূজা করতেছেন, দুনিয়ার মধ্যে রব্বে কারিমকে সিজদা করার সুযোগ পাচ্ছেন না। আপনার মতো নাফরমান, আপনার মতো মুনাফিক আমার আল্লাহর প্রয়োজন নাই। তামাম পৃথিবীর মানুষ যদি আমার আল্লাহর গোলামি না করে, আল্লাহর কিছু লস আছে? বিশাল লস হইব। কথা লস হইবে না আব্বা? সারা পৃথিবীর মানুষ যদি নাফরমানি করে আল্লাহর সঙ্গে, আল্লাহর কোনো লাভ লস আছে? লস কার? জোরে বলেন কার? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি লক্ষ্য করে শুনবেন। সুতরাং গুনাহ মাপের একটা জায়গা ফানা, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে আমার উম্মতিরা রে, তোমরা কেউ, আমি কথা দিলাম আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। তোমরা কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? রাসূলের সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায় আমরা জান্নাতে যেতে চাই আপনার সঙ্গে। আমার নবী বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম আমি তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান তো? রাসূল কথা দিছে, রাসূলুল্লাহ নিজে কথা দিছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত
জামাতের সঙ্গে সময় মতো ওক্ত মতো নামাজটা আদায় করতে পারবে, রাসূলুল্লাহ নিজে আদা করেছে, আমি তার হাত ধরে জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলেন না? আগায় বসেন না বাবা, সবাই একটু আগায় বসেন, আগায় বসেন, পিছনে ভাইয়েরা এসে বসতে পারবে। আমি যে কথা বলি লক্ষ্য করে শুনবেন। সবচাইতে গরিব সাহাবী, নবীজির সাহাবী আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ নামের লকাব আছে আনসারী। তখন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন এই আব্দুল্লাহ আনসারী নবীজিকে সাহায্যের জন্য আগে আসলেন, নবীজিকে সাহায্য সহযোগিতা করেছিলেন। যারা রসুলকে হিজরতের পরে নবী মক্কা থেকে মদিনায় যত সাহাবীরা হিজরত করেছিল, তাদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকে আনসার বলা হতো, আর মুসলমান। আর এই গরিব সাহাবী তৎকালীন জামানার মধ্যে সবচেয়ে গরিব সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর বিবি ডাকতে বলে, বিবি রে, স্বামী রে, আপনি আজকে রাসূল কি ওয়াজ করছে একটু বলেন। আমি রুহুল আমিন সিদ্দিকী কি ওয়াজ করি, আজকে যদি আপনার বিবি জিগায় বাড়ি যে বলতে পারবেন না। কিন্তু নবীর সাহাবী ডাকতে বলে, বিবি, আমার নবীজি ওয়াজ করছে রে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলো মারহাবা। রাসূলুল্লাহ কথা দিছে, রাসূলুল্লাহ নামাজের প্রতি, নবী নামাজকে কত ভালোবাসতেন, খুব খেয়াল বাবা। রাসূল যিনি আমার আপনার পারের কান্ডারি, আমার আপনার দরদি বান্ধব, সেই নবী নামাজের প্রতি কত গুরুত্ব ছিল। নামাজের জন্য আমার নবীজি অনেক কষ্ট করেছে, নামাজের জন্য তালিম দিতে যায় রাসূল অনেক অনেক কষ্ট করেছে জীবনে। আমার নবীর সাহাবী বলার পর আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামী, ও আমার স্বামী, আপনার কাছে একটু অনুরোধ করব, জীবনে ভালো খাইতে চাই না, পড়তে চাই না, জীবনে আপনার কাছে কিছু চাওয়ার নাই, আপনার কাছে মাত্র একটা দাবি, আপনি আমার একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারি। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহর পিছে প্রতিদিন আনসারী নামাজ পড়তে যায়, যেমন আপনাদের মুসল্লিগণ ইমামের পিছে নামাজ আদায় করে, কিন্তু ইমাম কে কে এলাকায় নামাজ আদায় করে সব কিন্তু ইমাম সাহেব জানে। নিয়মিত মুসল্লি যদি এক বেলা না আসে, ইমাম সাহেব জিগায়, অমুক মুসল্লি কই আসে না কেন? ঠিক কিনা? দিকে ভাই অমুক গেছে কই, কুটুম বাড়ি গেছে নাকি, মেহমান বাড়ি গেছে। ইমাম সাহেবের রাডারে কিন্তু মুসল্লিগুলো থাকে, ঠিক কিনা? পাঞ্জেগানা যিনি নামাজ পড়ান, ওনার পিছিয়ে আপনি 2 দিন পড়বেন না, দেখবেন উনি আরেকজনকে জিগেবে, ভাই 2 জন অমুক মুসল্লিরা দেখতেছি না, ঘটনা কি? অমুক ভাইরা দেখতেছি না, জিগেবে। আমার নবীজি জিগায় সাহাবীরা, রে, আমি আজ কদিন লক্ষ্য করি আব্দুল্লাহ আনসারী নামাজ শেষ করে দৌড়তে চলে যায়, কারণটা কি? নামাজ শেষ করে আর তারে পাই না। সাহাবীরা বলে, হুজুর হয়তো দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে। আমার নবী কয় না, আমি নিজেই যাব। নবীজি রওনা হয়ে গেলেন, যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, 3 বার নবীজি সালাম দিলেন। 3 বারের একবারও সালামের জবাব আসলেন না। আল্লাহর নবীজি কষ্ট পায়া ফিরে চলে আসলেন, পিছন থেকে সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী রে, আমি নবী 3 বার তোমার সালাম দিলাম, তুমি 3 বারই সালামের জবাব দিলে না। ও আনসারী, তুমি এখন 3 বার উত্তর দিলে, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দয়া করে যদি আপনি আমার বাড়িতে আবার যাইতেন, তাহলে আমি বলতাম কেন সালামের জবাব দিই নাই। আল্লাহর নবীজি বলে, যাও, চলো যাই। রওনা হয়ে গেলেন। যাইয়া যখন দরজা খুলে দিছে,
রাসূলুল্লাহ তাকায় দেখে ঘরের মধ্যে, ওই ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় এই গর্তের মধ্যে বয়াছিলাম। নবী গো, এই জন্য আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। আমার নবী ডাকতে বলে, আনসারী রে, তুমি কি শুনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি কি করে বুঝাইব নবী গো? আমাদের স্বামী স্ত্রী মিলে একমাত্র কাপড়, এই কাপড়টা যখন মসজিদে আযান পড়ে যায় তখন এই কাপড়টা পরে আমি মসজিদে দৌড়াইয়া চলে যাই, আবার নামাজ শেষ করে বাড়িতে দৌড়ে আসি আর কাপড় খুলে দিই, আমি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকি আর ওই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন ওই কাপড়টা আমার পণ্যে ছিল না, এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। ওই কাপড় পরিয়ে আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই কারণে আমি আপনার উত্তর দিতে পারি নাই। নবী গো, আমারে আপনি ক্ষমা করে দিন, আমাকে আপনি মাফ করে দিন। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী, আনসারী রে, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে রে আনসারী, আমি তোমাদের স্বামী স্ত্রী দুজনকেই নিয়ে জান্নাতে প্রবেশ করব। আমি আজকে আপনাদেরকে বলে যাই, আল্লাহ, ও মুসলমান শোনো, এই বলশিদি জমিনের মধ্যে মুসলমান এমন কোন গরিব মানুষ নাই, চাঁদপুরের জমিনে এমন কোন গরিব নাই, যে ব্যক্তি সারাজদির জমিনে কোনো গরিব মানুষ নাই যার একটা কাপড় আছে, দুইটা কাপড় নাই। প্রত্যেকের যে ভিক্ষা করে খায়, যে মানুষের বাড়ি বাড়ি কাজ করে খায়, তারও দুই চারটা কাপড় আছে, এরপরও যদি নামাজ না পড়ে আল্লাহর দরবারে কি জবাব দিবে আমার বুঝি আসে না। রব্বে কারিমের কাছে জবাব দেওয়া সম্ভব নয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? রসুলের গরিব সাহাবী এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়ছে। বাংলাদেশে এমন কোন গরিব নাই যে একটা কাপড় আছে। তাহলে রব্বে কারিমের কাছে কেমনে আপনি ছাড়া পার চিন্তা করেন? ওই কবর কিন্তু বারবার ডাকতেছে, দিনে 70 বার ডাকতেছে, আয় আমার ভিতরে, আমার ভিতরে, মানুষের নিকটতম। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের রজনীতে মিরাজে গেলেন রব্বে কারিমের সঙ্গে দিদারের জন্য, ও যুবক শুনে নাও, যখন যাইয়া সপ্তম আসমান বলে একটা আসমান পার হলেন, প্রথম আসমানে যাইয়া দেখা হলো মুসলমান আদম আলাইহিস সালামের সঙ্গে। এইরকম যখন মুসলমান একটু গভীর মনোযোগ, যেহেতু মিরাজের রজনী গতকাল গেছে, সবে বরাত সামনে, সব মিলে কবরবাসীদের স্মরণে বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো, যদি রব্বুল আলামিন দয়া করে একটু খেয়াল করবেন। নবীজি দেখতে পাইলেন এক পাশে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো পিপিলিকার মতো অসংখ্য পিপিলিকা বসে আছে, আর বাম পাশে কিছু পিপিলিকা। নবীজি বলেন, জিবরিল, এর কারণ কি? এই পাশেও দেখি পিপিলিকা, ও পাশেও দেখি পিপিলিকা, এই ডান পাশেও পিপিলিকা, বাম পাশেও পিপিলিকা, কিন্তু বাম পাশের পিপিলিকা গুলো খুব একটু বড় দেখা যায়, ডান পাশের পিপিলিকা গুলো একটু ছোট দেখা যায়। জিবরিলের কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ডান পাশের যে পিপিলিকা গুলো দেখেন, এইগুলো হলো একটা মহান আত্মা, এগুলো হলো জান্নাতি আত্মা। এই জান্নাতি আত্মাগুলো জান্নাতের ঘ্রাণ নিতেছে, জান্নাতের জন্য ছুটতেছে তারা পাগল হইয়া। বাম পাশের যেগুলো প্রাণী দেখলেন পিপিলিকার মতো, এগুলো হলো জাহান্নামী আত্মাগুলো, এরা কাঁদতেছে, রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমাদেরকে আবার একবার সুযোগ দাও, আর একবার সুযোগ দাও, দুনিয়ার মধ্যে যাব, আর একবার সুযোগ দাও। ও রব্বুল আলামিন, আর একটা সুযোগের আশায় তারা কান্দে, তাদেরকে ছিঁড়ে তাদেরকে জাহান্নামের সমস্ত এই অগ্নিকাণ্ডের মধ্যে তাদের নিক্ষেপ করা হয়, তাদেরকে জাহান্নামে ছুঁড়ে মারা হয়। ও যুবক, সুতরাং এমন এমন একটা দিন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়,
যে দেশে গেলে মানুষের বিচার হয়। আমি বলতেছিলাম মানুষের বিপদ হলো তিনটা। নাম্বার 1 হলো মানুষের মরণ। 1 নাম্বার হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যা মনে পড়ে গেল, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখলেন, বলো ও দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। যুবক, পালানোর কোনো পথ নাই রে। আজকে তুমি জৈবন পাইয়া সম্পদ পাইয়া গায়ের বল পাইয়া তুমি মন গড়া মতো চলো, এমন একটা দিন আসবে ঘরের পাশে পড়ে থাকবা, কেউ খবর নিবে না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 1 নাম্বার বিপদ হলো মরণ। এই মরণের সময় যারা পায়খানা করে দেয়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের মুসলমান শুনে না, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের মরণটাকে তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, বলো মদিনা। যাইতে পারলাম না মদিনা। একটু মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই মদিনা। যাইতে পারলাম না মদিনা, লাম না মদিনা। যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা। মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম